পরেও তিনি এই গ্রামে পড়ে আছেন। গুলবাহার 3বার বাচ্চা জন্ম দিয়েছে, 3বারই মেয়ে সন্তান হয়েছে। তাই গ্রামবাসী তাকে অলক্ষীও বলতেন, কিন্তু তিনি কেউ কিছু বলতেন না, কারণ উনি ছিল খুবই দুর্বল প্রকৃতির। কেউ কিছু বলে গেলে শুধু শুনতেন আর ঘরে বসে জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদতেন। বাহারউদ্দিন গোলাপ চাষ করতেন বাড়ির পাশে, সেগুলো বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করত। ধীরে ধীরে সময় ঘনিয়ে এলে একদিন ফজরের আজানের ঠিক আধা ঘন্টা আগে গুলবাহারে ব্যথা ওঠে। পাশের বাড়ি থেকে একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে আসে বুরহান উদ্দিন। উনি এসে জানায় উনি গুলবাহারের সন্তান জন্ম দিতে কোনো সাহায্য করতে পারবে না, কারণ গুলবাহার যতবার বাচ্চা জন্ম দিয়েছে মৃত্যু বাচ্চা জন্ম দেয়, আর উনি এখানে আসে বলে উনাকে অন্যরা কেউ কাজ দেয় না। উনি হচ্ছে গ্রামের দাইমা, কিন্তু গুলবাহারের জন্য ওনাকে এখন সবাই অশুভ ভাবে। ঠিক ওই মুহূর্তে গুলবাহার চিৎকার দিয়ে ওঠে দাইমা, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি যে সাহায্য করেন গুলবাহারকে। ঠিক ফজরের আজানের সময় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম